এসএসসি পাশে সিপাহি পদ সহ মোট 7টি পদের ক্যাটাগরিতে ভ্যাট গোয়েন্দাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনার বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে 60টি লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 2 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। 3 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 1টি। 5 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদটি হচ্ছে চিফাই, পদের সংখ্যা রয়েছে 11টি। এবং 7 নম্বর পদটি হচ্ছে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। আবেদনের ক্ষেত্রে 7টি পদের ক্যাটাগরিতে আপনারা 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এতে আবেদনটি করতে পারবেন। আর এই নিয়োগের 7টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন। তো এটি আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই 11 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 8 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি 1, 2, 3, 4, 5 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 6 ও 7 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র ইস্যু হলে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থী আবেদন করবেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো 1 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা লাগবে, সেটি হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে, 60টা লিপি এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ ও বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, 60 লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে। 5 নম্বর পদে 8ম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ, বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 6 নম্বর যে সিপাহি পদটি রয়েছে, এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং 5 ফুট 2 ইঞ্চি মহিলা প্রার্থী এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয় প্রার্থীর ক্ষেত্রে। এবং 7 নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হইবে। তো এখানে এই ছিল নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ভ্যাট গোয়েন্দার নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।